সারা জীবন শুধু দিয়েই যাবে। বলবে বাবা মোটর সাইকেল কিনবো, টাকা দাও। যেই না মোটর সাইকেলটা কেনা হয়ে গেল, আবার এসে বলবে বাবা টাকা দাও, শুধু দাও 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 দাও। বাবা কোথা থেকে দেবে একবারও সেটা ভাববেন না। এরা হলো পৃথিবীতে ঋণী পুত্র। এটা আপনার কর্মফল। আপনি আগের জন্মে তার কাছে ঋণ করে এসেছেন, এই জন্মে এসে সন্তান আপনার, আপনি পিতা হয়ে তার ঋণ শোধ করতে হচ্ছে। এরা হলো জগতে ঋণী পুত্র। শত্রু পুত্র কারা? পেপার পত্রিকা যারা পড়েন দেখবেন দেশে বিদেশের কত খবর। অমুক জায়গায় অমুক ছেলে তার পিতামাতাকে খুন করেছে, হয় না? কত দেখা যায়, কত শোনা যায়। বছর খানেক আগের ঘটনা হবে, আমাদের নওগাঁ জেলা, বগুড়ার পার্শ্ববর্তী জেলা নওগাঁ। ছেলে মাকে খুন করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। ছেলে মাকে খুন করে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে। বাবা, যে সন্তান পিতামাতাকে খুন করতে পারে তারা জগতে শত্রু নয় তো কি? এরা হলো পৃথিবীতে শত্রু পুত্র। হরিবল। মিত্র পুত্র কারা? আপনাকে ভালোবাসবে, আপনার শ্রদ্ধা ভক্তি করবে, আপনার সেবা করবে, এরা হলো পৃথিবীতে মিত্র পুত্র। উদাস পুত্র কারা? যেমন আমার চৈতন্য মহাপ্রভু, ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ। পৃথিবীতে কিছু কিছু সন্তান আসে এই জগতের কল্যাণের জন্য। কিছু কিছু সন্তান পৃথিবীতে আসে এই জগৎটার মঙ্গলের জন্য। কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া, এটা কি আর মুখের কথা বাবা? সব গর্ভে কি আর কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করিব? পৃথিবীতে যারা রত্ন গর্ভা, একমাত্র সেই গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে। জানবেন, একটা বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, একটা বংশে একটা কৃষ্ণ ভক্ত ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তার 7 পুরুষ উদ্ধার হয়ে যায়। আর একটা বংশে একটা কৃষ্ণ ভক্ত কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তার শ্বশুরের 7 কুল, বাবার 7 কুল উদ্ধার হয়ে যায়। পৃথিবীতে রত্ন গর্ভা যারা, সেই গর্ভেই একমাত্র কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে। আজকে মহাপ্রভু জীবকে শিক্ষা দেওয়ার জন্য, জগৎ জীবকে শিক্ষা দিতে নিজেই তার মাকে গিয়ে প্রণাম করলেন। এটা আমাদেরও কর্তব্য, উচিত। আমরা দিনে 2 বার না পারি অন্তত 1 বার পিতামাতার চরণে প্রণাম করা, পিতা মাতাকে স্মরণ করে প্রণাম করা আমাদের কর্তব্য। আজকে যেই না মহাপ্রভু তার মাকে প্রণাম করলেন, মাকে প্রণাম করবার সঙ্গে সঙ্গে সন্তান বিরহী মায়ের হৃদয়টা খা খা করছে। চরণে প্রণাম করবার সঙ্গে সঙ্গে মায়ের নয়নের তপ্ত অশ্রু টপ 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 করে আমার গৌর হরির অঙ্গে পড়ছে। যেই না
মায়ের নয়নের তপ্ত অশ্রু প্রভুর অঙ্গে পড়েছে। প্রভু আমার উঠে দাঁড়ালেন, বাহু দিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরলেন। মায়ের গলাটা জড়িয়ে ধরে বলতে লাগলেন, মা গো, তুমি অমন করে কাঁদছ কেন? তুমি অমন করে কাঁদছ কেন? দেখো মা, আমি তো তোমার পক্ষে আছি। মা, তুমি অমন করে কাঁদছ কেন? দেখো আমি তো তোমার পক্ষে আছি, তুমি অমন করে কাঁদছ কেন? প্রভু বললেন, মা গো, মা গো, দেখো দেখো, আমি তো তোমার পক্ষে রয়েছি, পক্ষে তুমি অমন করে কেন কাঁদছ? মা বললেন, জাদু সাগর ছেঁচা মানে সারাদিন পর এতক্ষণে বুঝি মাকে মনে করবো। মাদের যা স্বভাব এই জগতে দেখা যায় না। দেখবে, মায়ের সন্তান যদি মায়ের কাছ থেকে দূরে কোথাও যায়, সন্তান ঘরে ফিরলে মা সন্তানের মুখের দিকে তাকায়, বদনের দিকে তাকায়, অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায়। এটা হলো মা দেখলেন সোনার জীবন ধুলায় লুণ্ঠিত, নিজের ছেলেকে কিছুই বললেন না, বললেন না, মা
ধুলো কি কেউ দিয়েছে? কোন কথা বললেন না নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু মা বললেন নিতাই, আমার মনে হয় কি জানিস, যে আমার নিমাই রঙে ধুলো দিয়েছে, ধুলো দিয়েছে লক্ষ্মী বুঝি বুঝি তার অন্তরে মায়া নয়, দয়া নয়। দয়া যদি মায়া থাকতো, দয়া থাকতো, তবে কি আর ওই অঙ্গে ধুলো দিতে পারত? কথা বললেন না নিত্যানন্দ প্রভু। মা বললেন নিতাই, আমার তাও মনে হয়। কে মনে হয় জানিস, যে আমার নিমাই রঙে ধুলো দিয়েছে, রক্তে বুঝি অন্ধরে কেননা যদি তার নয়ন থাকত, নয়ন দ্বারা যদি একবার ওই মূর্তি হেত, তবে কি আর অমন করে ধুলো দিতে পারত? তাতেও কথা বললেন না নিতাই শ্যাম। ধুলো নয়, ধুলো এ হলো ভগবানী, ভগবানের পদরে এতে ধুলো নয়, এতে ধুলো এ হলো ভগবান, এটাই গৌর হইব। তোমরা মাখো মাখো ভক্তের চরণ ধুলি, তোমরা মাখো মাখো ভক্তের চরণ ধুলি, তোমারে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি ভক্তি লাভ হইবে, তোমরা মাখো মাখো এই ভক্তের চরণ ধুলি, তোমাদের কৃষ্ণ ভক্তি জয় গৌর হরিবল হরিবল। তোরা মাখো মাখো ভক্তদের চরণ ধুলি, তোমাদের কৃষ্ণ প্রেমে
ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিয়েছে। আমার নিমাই ভক্তের চরণ ধুলা অঙ্গে মেখেছে। নিমাই যখন গড়াগড়ি যায়, নিমাই যখন ধুলার মাঝে গড়িয়ে গড়িয়ে কাঁদে, এত ভক্ত তোরা তার, কেউ আমার নিমাইকে তোরা ধরে রাখতে পারিস না। নিমাই গড়াগড়ি দেবার কালে আমার নিমাইকে তোরা ধরে রাখবি। নেতাই চাঁদ বললেন, মা আমরা তোমার নিমাইয়ের ভাই, তোমার নিমাইয়ের মন বুঝা শব্দ তো আমাদের নয়, আমাদের নয়। তোমার নিমাই যখন বরাবরই যায়, আমরা সবাই যাই তোমার নিমাইকে ধরতে। তখন কি হয় জানো, আমরা যেজন ধরি আমরা সেজন করি, আমরা যে ধরি সেজন করি, তখন তার বাধা আমরা কে ধরি, যেজন ধরি আমরা সেজন করি। তখন তার সবাই প্রেমানন্দে তখন হরি বলি, প্রেমানন্দে হরে বলে, সবাই প্রেমানন্দে হরি বলি, সবাই প্রেমানন্দে হরি বলি। ধুলাই যাই গড়াগড়ি, আমরা প্রেমানন্দে সবাই হরি বলি। তখন ধুলাই প্রেমানন্দে হরি বলি, আমরা ধুলাই যাই আর মদনে বল হরি বল, হরি তখন সবাই যায় মা সবাই তোমার নিমাইকে ধরতে যাই সত্য, যেই ধরি সেই পড়ি, কার ধরা কে ধরি, নাম সংকীর্তনের ধুলাই সবাই আমরা গড়াগড়ি যাই। মা বললেন, নিতাই আমি বুঝেছি, আমার নিমাই গড়াগড়ি দিয়েছে, আমার নিমাই ভক্তের চরণ ধুলা অঙ্গে মেখেছে। কেন জানিস, জগৎ ভাষায় দেবে রে, ভাষায় দেবে ও সে হরি নামের বন্যায় জগৎ ভাষায় দেবে রে, হরি জগৎ ভাষায় দেবে। এবার কাউকে বাকি রাখবে নদী, और बाकी रागले নিমাই কাউকে বাকি রাখবে না, কাউকে বাকি রাখলে এই জগতের দুঃখী পাপী তাপী সবাইকে বল হরি বল, হরি বল, তুমি সবাইকে
পাবন অবতারে চৈতন্য দেব আমার কলিযুগের ভগবান, তার কৃপা থেকে তিনি এবার কাউকে বঞ্চিত করবেন না। বর্ষাকালে নদীতে জোয়ার আসে, বন্যা আসে, বন্যার জলে উঁচু নিচু নদী নালা খাল বিল পথ ঘাট পাহাড় পর্বত পবিত্র অপবিত্র সব একাকার হয়ে যায়। ঠিক তেমনি ব্রজ প্রেম ও বন্যায় এনে চৈতন্য মহাপ্রভু সবার হৃদয়কে করবেন একাকার। কে রাজা, কে প্রজা, কে ধনী, কে দরিদ্র, কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কে মূর্খ, কে জ্ঞানী, কে বালক, কে বৃদ্ধ, কে নারী, কে পুরুষ, জাতি ধর্ম গোত্র বৈবর্ণ নির্বিশেষে রাজা রাজত্ব ভুলে প্রজাকে বুকে জড়িয়ে কাঁদবে। ব্রাহ্মণ চণ্ডালকে আলিঙ্গন করতে হাত বাড়িয়ে দেবে। পিতা পিতৃত্ব অভিমান ভুলে নিজের সন্তানের চরণ ধুলি অঙ্গে মাখবে। কত বিদ্বান বিদ্যার অহংকার ভুলে সামান্য একজন মূর্খকে বুকে জড়িয়ে আলিঙ্গন করবে। এই যে আমরা একে অপরের পাশাপাশি বসে আছি, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করছি, এটাও তো আমার মহাপ্রভুর অবদান। তিনি এসেছিলেন বলেই তো এটা সম্ভব হয়েছে। আজকে মা বললেন, নিতাই আমি বুঝেছি রে, জগৎ জীবের হৃদয়কে একাকার করতে নিমাই আমার ভক্তের চরণ ধুলা অঙ্গে মেখেছি। যা সব কথা তাই সেই সকালে গেলি আর আমাকে বলে গেলি সকাল সকাল তোমার নিমাইকে তোমার কোলে ফিরিয়ে দেব। এটাই বুঝি সকাল? তুই তো জানিস না কখন থেকে প্রদীপ জ্বালিয়ে আরতির ডালা সাজিয়ে আমি বসে আছি। আমার নিমাই আসবে, আমার নিমাইকে আমি আরতি করব বলে মা সকল নদীর নাগরিককে আহ্বান করলেন। সবাইকে আহ্বান করে নিমাইকে আরতি করে মা নিমাইকে ঘরে নিলেন। আমাদের বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, ধুলাই ধূসর ওই চরণ ছাড়া কোনো তোমার ওই চরণে এই নিবেদন, ওই চরণ ছাড়া করো তোমার চরণে এই নিবেদন, চরণ ছাড়া করো তোমার ওই চরণে এই নিবেদন, চরণের পাশে রেখে বৈষ্ণব কবি রাধামোহন দাস লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, দয়াময় তুমি নিজেই ভগবান ভগবান হয়ে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখলে, তোমার চরণে শুধু আমার এটাই আশ, এই নিবেদন, তোমার ওই চরণ থেকে আমায় বঞ্চিত করো না। হে রাধা মোহন পদ করত হিয়া na 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 na